নমস্কার, আমি তাপসী। তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপিতে। আর আজকের রেসিপি চিজ অমলেট। অসম্ভব প্রিয় একদম সকালের ব্রেকফাস্ট। আর খুব সহজে দেখুন, তার জন্য 4টে ডিম, গোলমরিচ, সাদা নুন, এখানে নিয়েছি একটু অরিগানো, নিয়েছি এখানে একটুখানি চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি একটু ধনেপাতা কুচোনো, নিয়েছি বাটার, আর এখানে নিয়েছি মজারেলা চিজ, সাথে একটু আমল চিজ। তো চলুন, প্রথমে একটা বোল নিয়েছি, তাতে কিন্তু ডিমগুলো একটা একটা করে আমি ফাটিয়ে নেব। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে একটু ফলো করে আমার পাশে থাকবেন। ডিমটা দেখুন একদম ফাটানো হয়ে গেছে। এবার এর সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আপনার যেরকম কোয়ান্টিটি নেবেন সেই অনুপাতে কিন্তু আপনার নুনটা এখানে কম বেশি মিশিয়ে নেবেন। যেহেতু বাটারের মধ্যেও আমি বাটার দিয়ে ভাজবো, তো বাটারের মধ্যেও একটা মানে নোনতা ভাব থাকে, তাই কিন্তু আমি নুনটা এখানে বেশি দেব না। দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। এবার যেটা এখানে আপনাদের দেখাতেই ভুলে গেছিলাম, দুধ। একদম নর্মাল গরুর দুধ এখানে আমি ওই মোটামুটি 3 চামচ মতো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 1 চামচ কম বেশি নিতেই পারেন। তবে দুধটা দিলে অমলেটের স্বাদ ভীষণ ভালো হয়, আর অমলেট কিন্তু ভীষণ সফটও হয়। একবার আপনারা বাড়িতে যে নর্মাল মানে অমলেট বানান তাতেও কিন্তু দুধ ব্যবহার করতে পারেন, দেখবেন টেস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়। আর ডিমটা কিন্তু একদম সফট থাকে। দেখুন, এবার একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিছুক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে বিট করা। এবার চলুন, এবার বসিয়ে দেবো, একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে বাটার। এই বাটারের পরিবর্তে কিন্তু আপনারা রিফাইন্ড অয়েল দিয়েও কিন্তু চিজ অমলেটটা বানিয়ে নিতে পারেন। তবে বাটার দিলে টেস্টটাও কিছু ভালো হয়। সবকিছুই কিন্তু হেলদি। এটা কিন্তু বাচ্চাদের ভীষণ প্রিয় একটা চিজ অমলেট খাবার। এখন বাচ্চাদের দেখবেন, আর নামি দামি ওই আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দামে যে আমরা মানে চিজ অমলেটটা খেয়ে থাকি, দেখুন এটা কিন্তু একদম সহজেই 10টা মিনিটও সময় লাগে না। টুক করে বাড়িতে ছোট থেকে বড় সবার জন্যই এই ব্রেকফাস্টে বা যখন খুশি কিন্তু এই মানে চিজ অমলেটটা বানিয়ে নিতে পারেন। দেখুন একদম সাইডে আমি টেনে টেনে কিন্তু লিকুইডটা শুকিয়ে গেছে হালকা। এবার এরকম একটু ডিমের লিকুইড থাকতেই ওপরে চিজটা কিন্তু ছড়িয়ে দিতে হবে। আপনারা কিন্তু আমি 2 রকম চিজ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো 1 রকম চিজও নিতে পারেন। চিজটা এবার পুরোটাই দিয়ে দিলাম। অসম্ভব ভালো লাগে এই চিজ অমলেট খেতে, একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এবারও দিয়ে দিচ্ছি একটু অরিগানো, সেটাও তাই, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, না দিতেও পারেন। তবে দিলে খেতে একটু বেশ ভীষণ ভালোও লাগে। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি কুচনো ধনেপাতা। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেওয়া হয়ে গেল, আর মোটামুটি একদম আঁচটা কিন্তু বাড়ানোই যাবে না। ডিমের অমলেটটা কিন্তু একদম মানে হালকা আঁচেই করতে হবে, তাহলে দেখবেন ডিমের কালারটাও চেঞ্জ হবে না, আর পুড়েও যাবে না, আর ডিম কিন্তু একদম নরম থাকবে। দেখেছেন কি ভালো লাগছে দেখতে। ব্যাস কমপ্লিট হয়ে গেছে। 1 মিনিট মতো রেখেছিলাম, চিজ একদম মেল্ট হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে আমি নামিয়েও নেব। এবার একটা দেখুন নামিয়েও নিচ্ছি। একদম খুব তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্টে এই চিজ অমলেট বানিয়ে নিতে পারেন, বা সন্ধ্যাতেও বাচ্চাদের দিতে পারেন। ভীষণ হেলদি এটা খাবার। সাথে চলুন একটুখানি দিয়ে দেব টমেটো, একটু শসা। চলুন ওপর থেকে একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। ব্যাস রেডি আমার সকালের ব্রেকফাস্ট। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই চিজ অমলেটের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এরকম ভাবে আপনারাও বাড়িতে চিজ অমলেট বানিয়ে আমাকে সেটাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। চলুন এবার দেখুন কতটা সফট, একটুখানি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন খেতে যে কি অসম্ভব ভালো লাগে। তো চটজলদি আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নেবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।